হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফাইবারে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারবেন। আমরা সাধারণত 24 ঘন্টা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকতে পারবো না। ঠিক আছে? তো আমরা ঘুমায় যাব, বাইরে যাব। তো তখন আমরা কিভাবে ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবো সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে, ক্রোমের এক্সটেনশন। ঠিক আছে? আমরা সাধারণত ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য অলওয়েজ ক্রোম ইউজ করব। ক্রোম ইউজ করার পর এখানে গিয়ে আমরা সার্চ করব অটো রিফ্রেশ প্লাস। ঠিক আছে? অটো অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ করব। সার্চ করে আমরা দেখতে পারবো যে গুগল থেকে chrome.google.com আর নিচে লেখা আছে অটো রিফ্রেশ প্লাস। আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর আইকনটা দেখে নেন। এখানে আমরা অ্যাড টু ক্রোম করে দিব। ঠিক আছে? অ্যাড টু ক্রোম করার পর এখানে আছে এই যে অ্যাড এক্সটেনশন করে দিব। ঠিক আছে? তো অ্যাড এক্সটেনশন আসার পর এটা যেটা আসছে এটা আমরা কেটে দিব। দেন আমরা fiverr.com এ চলে যাব। fiverr.com এ যাব। fiverr.com এ যাওয়ার পরে এই যে এখান থেকে প্রোফাইলে চলে যাব। ঠিক আছে? প্রোফাইলে চলে যাওয়ার পর আমাদের এই দেখেন এখানে এই দেখেন একটা ফুলের মতো একটা আইকন আছে। এখানে স্ক্রিনের ডান পাশে এই যে এখানে স্ক্রিনের ডান পাশে এই যে এখানে ফুলের মতো একটা আইকন আছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর এখানে যে পিন যে বাটনটা আছে এখানে আমরা পিন করে দিব। ঠিক আছে? পিন করে দেওয়ার পর দেখেন আমাদের এক্সটেনশনটা সামনে চলে আসছে। ঠিক আছে? সামনে চলে আসার পর এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন টাইম ইন্টারভেল এবং র্যান্ডম ইন্টারভেল। তো আমরা র্যান্ডম ইন্টারভেলে এখানে এসে দিব 120। ঠিক আছে? মিনিমাম 120 এবং ম্যাক্সিমাম 300। ঠিক আছে? ম্যাক্সিমাম 300। দেন তাহলে কি হবে? 120 সেকেন্ড থেকে 300 সেকেন্ডের মধ্যে ও রিফ্রেশ নিবে অটোমেটিক। ঠিক আছে? দেন এখানে স্টার্ট করে দিব। ঠিক আছে? অ্যালাউ করে দিব। দেখেন এক্সটেনশনটা চালু হয়ে গেছে। ঠিক আছে? দেন আমরা স্ক্রিনের সামনে না থাকলেও ল্যাপটপে না থাকলেও সে অটোমেটিকলি রিফ্রেশ নিতে থাকবে। দেখেন 2 মিনিট 70 সেকেন্ড পরে বা 2 মিনিট 15 সেকেন্ড পরে একটা সে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নিবে। তো আমরা একটু ওয়েট করে দেখি যে সে রিফ্রেশ নেয় কি না। ঠিক আছে? তো গাইজ এখন দেখেন অটোমেটিক একটা রিফ্রেশ নিয়ে নিছে সে। ঠিক আছে? দেন আবার 5 মিনিট পরে 4 মিনিট 20 সেকেন্ড পরে আবার একটা সে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে। শুধু এটাই নয়, আমাদের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে তো আমাদের যে আরেকটা সেটিংস করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে উইন্ডোজে গিয়ে এই যে উইন্ডোজের রেস্টার্ট বাটনে গিয়ে এই যে ল্যাপটপ থেকে আপনাদের সেটিংস আপনাদের রেস্টার্ট বাটনে গিয়ে আপনাদের যে উইন্ডোজ দেওয়া আছে সেখান থেকে আপনারা আপনাদের এই যে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন। এটা উইন্ডোজ 10 এর জন্য। ঠিক আছে? সেটিংয়ে যাওয়ার পর এখানে লিখবেন, সার্চ করবেন যে পাওয়ার অ্যান্ড স্লিপ। ঠিক আছে? পাওয়ার অ্যান্ড স্লিপ দেখেন চলে আসছে। এখানে চলে যাবো আমরা। এখানে চলে যাওয়ার পর আপনাদের এখানে দেখেন পাওয়ার অ্যান্ড স্লিপ স্ক্রিন এখানে আপনাদের সবগুলো এনাবেল মিনিট দেওয়া থাকবে। এখানে আপনারা সবগুলা নেভার করে দিবেন। ঠিক আছে? এখানে যে অপশন 4টায় আছে 4টায় আপনারা নেভার করে দেবেন। আমার অলরেডি নেভার করা আছে। ঠিক আছে? নেভার করে দিয়ে অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে? নেভার করে দিয়ে দেন আমরা আবার fiverr.com এ চলে যাব। দেন অটো রিফ্রেশটা অন করে দিয়ে ঠিক আছে? এখানে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এল একসাথে চাপ দিব উইন্ডোজ বাটনটা। ঠিক আছে? কন্ট্রোলে আপনার দেখবেন যে কিবোর্ডের কন্ট্রোলের পাশে একটা উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ আইকন দেয়া আছে। ঠিক আছে? উইন্ডোজ আইকন আর এবং এল একসাথে চাপ দেব। তাহলে আপনার ল্যাপটপটা বা পিসিটা কখনো স্লিপ হবে না বা কখনো শাটডাউন হবে না। সে অটোমেটিক চার্জও কম টানবে। ঠিক আছে? সে অটোমেটিক নির্দিষ্ট টাইম পর রিফ্রেশ নিবে এবং আপনাদেরকে ফাইবারে অলওয়েজ অ্যাক্টিভ দেখাবে। তো গাইজ আজকে এই পর্যন্তই। ঠিক আছে? দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।